আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। সেই টপিকসটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ। তো আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই আছেন যারা জানেন না যে কেজিআর কিওয়ার্ড কি। তো কেজিআর কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম বা কিওয়ার্ড রিসার্চের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেটা হচ্ছে যে আপনি যদি কেজিআর কিওয়ার্ড রিসার্চ করতে পারেন বা বের করতে পারেন, তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন, অর্থাৎ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সব থেকে এগিয়ে থাকবেন। ঠিক আছে? তো কেজিআর কিওয়ার্ড আমি এমন সিস্টেমে আপনাদের দেখাবো, আপনি আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার পার্সোনাল ওয়েবসাইটে আপনি র্যাঙ্ক করতে পারবেন এই কিওয়ার্ডগুলো দিয়ে। 15 থেকে 20 দিনের মধ্যেই আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট অথবা আপনার ওয়েবসাইটে এই অল্প কয়েকদিনের মধ্যেই র্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে? তো আসলে আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কেননা হচ্ছে কেজিআর কিওয়ার্ডের যে মেথডগুলো দেখাবো সেই মেথডগুলো আপনারা অ্যাপ্লাই যদি করেন, তাহলে অবশ্যই আপনি আপনার ক্লায়েন্টের সাইট অথবা আপনার পার্সোনাল সাইটকে গুগলের প্রথম পৃষ্ঠায় র্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে? তো আমরা আসি যে কেজিআর কিওয়ার্ড আসলে কি বা এর গুরুত্ব কেন বেশি। ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ জানবো এই ক্লাসে। তো কেজিআর এর পূর্ণরূপ হচ্ছে, কেতে হচ্ছে কিওয়ার্ড, জিতে হচ্ছে গোল্ডেন এবং আরতে হচ্ছে রেশিও। ঠিক আছে? তো কিওয়ার্ড গোল্ডেন রেশিও এটা কেন বা এটার কাজ কি? ঠিক আছে? মূলত কিওয়ার্ড গোল্ডেন রেশিও বলতে আমরা বুঝি, যদি আমি সহজ ভাষায় বলি, তাহলে কেজিআর কিওয়ার্ড হলো একটা স্পেশাল টাইপের সার্চ টার্ম যা ব্লগার বা ওয়েবসাইট ওনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে কন্টেন্ট লিখলে খুব দ্রুত র্যাঙ্ক করা যায়। তো মূলত এটাই হচ্ছে কেজিআর কিওয়ার্ড, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডগুলো বের করবেন এই কেজিআর কিওয়ার্ড মেথড অ্যাপ্লাই করে, ঠিক আছে, এবং সেইটা কন্টেন্টে পাবলিশ করবেন এবং পাবলিশ করে দ্রুত র্যাঙ্ক করবেন, এটাই হচ্ছে কেজিআর কিওয়ার্ড। তো কেজিআর কিওয়ার্ডের একটা ম্যাথ আছে, আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, ম্যাথটা হচ্ছে কেজিআর, একটা ইয়ে নিচ্ছি, অল ইন টাইটেল এবং নিচে হবে সার্চ ভলিউম। ঠিক আছে? আচ্ছা, আমরা অল ইন টাইটেলকে সার্চ ভলিউম দিয়ে ভাগ করব। ভাগ করার পর যে কিওয়ার্ডটা আসবে ওইটাই হচ্ছে আমাদের কেজিআর কিওয়ার্ড। তো কেজিআর কিওয়ার্ড আমরা এইখানে অনেকগুলো রেজাল্ট বের হবে, আমরা কোন কোন রেজাল্টগুলো পেলে হচ্ছে আমরা কেজিআর কিওয়ার্ড হিসেবে নিব এবং কোন কোন রেজাল্ট বের হলে আমরা নিব না, সেই বিষয়ে একটু কথা বলবো। এটার জন্য একটা চার্ট তৈরি করতেছি। এখানে আমরা টেবিলে গেলাম, এই টেবিলটা পালাচ্ছে। আচ্ছা, আমরা লেস দেন হচ্ছে 0.25 নেব, 0.25। এইখানে আমরা 0.25-এর যদি উপরে হয় 0.25 প্লাস এবং হচ্ছে মোর দেন 1। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা 0.25 এর কম পাই, কম সংখ্যা পাই বা কম পয়েন্ট যদি আমরা পাই, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য বেস্ট। এবং এটা হচ্ছে 2.5 অর্থাৎ 1-এর নিচে যদি আমরা পাই, তাহলে এটা আমরা হচ্ছে মাইট ওয়ার্ক হিসেবে ধরবো। এটা নিতেও পারি, নাও নিতে পারি। এখানে নেওয়ার অর্থ হচ্ছে এখানে কম্পিটিশন বা কম্পিটিটর আছে, আমাদের এইখানে কোনো কম্পিটিটর নাই। 0.25 যদি আমাদের রেজাল্ট আসে বা 0.25 এর নিচে যদি রেজাল্ট আসে, তাহলে এটা কম্পিটিটর আমাদের নাই।
এবং আমরা 9 হিসেবে গণ্য করব। আর যদি 0.25 প্লাস অর্থাৎ 1-এর নিচে থাকে তাহলে অবশ্যই এইখানে কিছু কম্পিটিটর আছে, ঠিক আছে। এবং 1 অথবা 1-এর পরে যতগুলো পয়েন্ট বা যতগুলো বের হবে এটা হচ্ছে আমরা নিব না, এটা আমরা অ্যাভয়েড করব। তো এই হলো এই মেথড, এটা হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে। তো এটা একটা সিস্টেম, গুরুত্বপূর্ণ সিস্টেম। তো আমরা চলে যাচ্ছি একটা এক্সাম্পলে। অল ইন টাইটেলকে আমরা সার্চ ভলিউম কিভাবে বের করব। তো চলেন আমরা যাচ্ছি একটা ট্যাব নিয়ে। আমি যদি এখন ক্যাড নিয়ে লিখি, আচ্ছা, স্মল স্মল ব্যাস ক্যাট ফুড লিখে যদি সার্চ করি তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলো হচ্ছে সার্চ রেজাল্ট বের হয়েছে, ঠিক আছে। তো আমরা যখন এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে অল ইন টাইটেল আছে, এখানে দুইটা দিয়ে নেই। যখন আমরা আমাদের কিওয়ার্ডের এখানে অল ইন টাইটেল বসাবো এবং সার্চ করব, দেখতে পাচ্ছেন মাত্র 9টা রেজাল্ট বের হয়েছে। এবং এর আগে আরেকবার দেখাচ্ছি, অল ইন টাইটেল, এই সার্চ ভলিউমকে আমরা হচ্ছে ফ্রি টুলস দিয়ে সার্চ ভলিউম বের করব। আচ্ছা, চলেন আমরা হচ্ছে সেমরাজ দিয়ে দেখি। আমরা আসবো হচ্ছে কিওয়ার্ড ওভারভিউতে। কিওয়ার্ড ওভারভিউতে আসার পরে একটু অপেক্ষা করতে হবে এবং এখানে ইন্টার কিওয়ার্ড আর সেপারেট বাই কমাস, এখানে আমরা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড দেব, দেন হচ্ছে ইউএসএ আছে এবং সার্চ করব, ঠিক আছে। এটা সার্চ ভলিউম হচ্ছে 3500 এবং 2900 হচ্ছে ভলিউম এবং গ্লোবাল ভলিউম হচ্ছে 3500। তো আমরা যদি গ্লোবালি র্যাঙ্ক করতে চাই অবশ্যই 3500 সার্চ ভলিউম নিব। তো আমাদের ওইখানে বের হয়েছিল কত, বের হয়েছিল হচ্ছে মানে শূন্য আর কি। তো আমরা যদি শূন্যকে ভাগ দিই হচ্ছে 3500-কে, তো আমরা শূন্য পাচ্ছি, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা এটা কেজিআর কিওয়ার্ড বের করতে সক্ষম হয়েছে। আমাদের সার্চ ভলিউম হচ্ছে 35 কি, ঠিক আছে। অর্থাৎ আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডটা গুগলে যাবেন, যাওয়ার পরে সামনে অল ইন টাইটেল বসাবেন এবং দুইটা ফোঁটা দিবেন, এটাকে কি বলে, আচ্ছা, এটা দেওয়ার পরে যে সার্চ ভলিউমটা আসবে আপনি এইখানে সার্চ ভলিউম দেখতে পাবেন। এই সার্চ ভলিউমকে আপনি দিবেন হচ্ছে অল ইন টাইটেলের যে রেজাল্টটা বের হবে ওই রেজাল্টটা বা এসইআরপি রেজাল্ট ভাগ সার্চ ভলিউম যেটা আসবে। যদি 0.25 হয় বা এর নিচে হয় তাহলে বুঝবেন যে এটা কেজিআর কিওয়ার্ড, ঠিক আছে। এবং যদি 0.25 প্লাস হয় বা 1-এর নিচে হয় তাহলে বুঝবেন যে এটা মিডিয়াম। এবং যদি 1-এর বেশি হয় বা অধিক হয় তাহলে বুঝবেন যে এটা কেজিআর কিওয়ার্ড না, ঠিক আছে। তো আপনার ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি আমার জন্য বা আমার ওয়েবসাইটের জন্য এই ওয়েবসাইটটা আপনি 15 দিন বা 1 মাসের মধ্যে র্যাঙ্ক করে দিতে হবে বা একটা বা দুইটা কিওয়ার্ড র্যাঙ্ক করে দিতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি
এই কেজিআর মেথড অবলম্বন করে আপনি আপনার ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন খুব সহজেই, এবং এইটি হচ্ছে ক্লায়েন্টকে হুক করার বা ক্লায়েন্টকে লাইফ টাইম ধরে রাখার জন্য সব থেকে বেস্ট একটা মেথড। আপনারা অবশ্যই এই মেথডটা ভালো করে দেখবেন, এই ক্লাসগুলো ভালো করে দেখবেন, মেথডটা অ্যাপ্লাই করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আপনারা ইজিলি করতে পারবেন। তো আপনারা নতুন ওয়েবসাইট, আপনাদের নতুন ওয়েবসাইট হিসেবে বা নতুন ওয়েবসাইটের জন্য অবশ্যই প্রথম দিকে একদম নিউ ওয়েবসাইটের জন্য প্রথম দিকে হচ্ছে আপনারা অবশ্যই এই কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। আপনারা যত বেশি কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করবেন তত বেশি র্যাঙ্ক করার পসিবিলিটি বাড়বে। এইখানে হচ্ছে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি কেজিআর কিওয়ার্ড মেথড অ্যাপ্লাই করে কিওয়ার্ড রিসার্চ করেন এবং সেই কিওয়ার্ডগুলো যদি আপনি আপনার ওয়েবসাইটের অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে কন্টেন্ট লিখেন এবং পাবলিশ করেন, আমি কথা দিচ্ছি আপনাদের ওই কন্টেন্ট অবশ্যই র্যাঙ্ক করবে এবং অবশ্যই র্যাঙ্ক করবে। ঠিক আছে? আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্টে লিখবেন। আমি নিজেই এই অল ইন টাইটেল, তারপরে সার্চ ভলিউম ভাগ দিয়ে যে কিওয়ার্ডটা বের হয়, অর্থাৎ যে কেজিআর কিওয়ার্ডটা বের হবে, এই কেজিআর কিওয়ার্ড দিয়ে আমি 15 থেকে 20 দিন অথবা 30 দিনের মধ্যেই একটা কিওয়ার্ড র্যাঙ্ক করে দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই কমেন্টে বলবেন, আমি অবশ্যই সময় করে এটা র্যাঙ্ক করে দেখাবো ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা ক্লাসটি ভালোভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে পার্সোনালি নক দিতে পারেন। কোনো সমস্যা নাই, আমি হেল্প করব। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।